মেয়েটি দাদির ছবি বের করে সবাইকে শপথ নিতে বলল। এতে তার বোন ভয় পেয়ে গেল এবং নিজের সঙ্গীকে চোখে ইঙ্গিত করলো। সেই সঙ্গী সামনে এসে মেয়েটির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলে এবং তাকে জোরে ঠেলে মাটিতে ফেলে দেয়। মেয়েটি পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে উপরে তাকিয়ে দেখলো পেছনে দাঁড়িয়ে আছে সেই মানুষটি, যার উপস্থিতি তাকে হঠাৎ সাহস জোগালো। সে উঠে দাঁড়ালো এবং সবার সামনে দৃঢ় কণ্ঠে বলল, আমারই বোন দাদিকে হত্যা করেছে, যাতে দাদির সম্পত্তির উত্তরাধিকার সে একাই পায়। তারপর সে প্রমাণ হিসেবে একটি রেকর্ডিং চালালো, যেখানে তার বোন নিজেই হত্যার কথা স্বীকার করছে। এটা শুনে সবাই বিস্মিত হয়ে গেল এবং বোনের দিকে আঙুল তুলতে শুরু করলো, কিন্তু সৎ বোন চিৎকার করে উঠল, এই ভিডিওটা নকল। পিতা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে মেয়েটিকে ধমক দিয়ে বললেন, তুমি শুধু সম্পত্তি পাওয়ার লোভে এসব নাটক করছো। মেয়েটি দৃঢ়ভাবে উত্তর দিল, আমার সম্পত্তি লাগবে না, আমি শুধু সত্য চাই। পিতা ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে একজন আইনজীবীকে ডাকলেন এবং বললেন, আসল উইলটা নিয়ে আসো। আইনজীবী জানালেন, দাদি আর কোনো দ্বিতীয় উইল বানাননি এবং মেয়েটির হাতে যে কাগজ আছে তার নকল। পিতা তখন প্রহরীদের আদেশ দিলেন, এই মেয়েকে পুলিশে দিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে এক কণ্ঠ ভেসে এলো। ঘরে নিস্তব্ধতা নেমে গেল। একজন মাফিয়াবাস ভেতরে প্রবেশ করলো। সে ইশারায় প্রহরীদের থামিয়ে দিল এবং মেয়েটিকে ছেড়ে দিতে বলল। পিতা তখন মাফিয়াবাসের দিকে অভিযোগ তুললেন। বয়স শেষে বলল, আমি সব দেখেছি, আসলে অপরাধী তোমরা নিজেই। হঠাৎ মা সামনে এসে কেঁদে ফেললেন এবং স্বীকার করলেন, ভুলটা আমার ছিল, আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য উইল বদলাতে বলেছিলাম। সবাই হতভম্ব হয়ে গেল। ঠিক সেই সময় টিয়ানচিং গ্রুপের মিসেস লেন সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, আমি এই উইলের সাক্ষী, এটি নকল নয়। যখন আপনার স্ত্রী উইল লিখেছিলেন তখন পুরো শহরের সামনে তার ভিডিও রেকর্ড করা হয়েছিল এবং 3 জন সাক্ষী উপস্থিত ছিলেন। তিনি ঘোষণা করলেন যে টিয়ানচিং গ্রুপ এখন এই ভিডিও সবাইকে দেখাবে। ভিডিও চালু হতেই সত্য প্রকাশ পেয়ে গেল যে পিতা নিজেই সেই ষড়যন্ত্রের মূল ছিল এবং মেয়েটি সম্পূর্ণ নির্দোষ। এটা দেখে পিতা বাক্রুদ্ধ হয়ে গেলেন, স্তব্ধ চোখে তাকিয়ে রইলেন নিজের কৃতকর্মের পরিণতির দিকে।